আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে আপনারা জেনে থাকেন। আজকে একটা ঘটনা বলি। ঘটনাটি হচ্ছে, আমার কাছে একটা পেশেন্ট গত ৩ বছর আগে এসেছিলেন। তো হঠাৎ করে তিনি মহিলা একটা পেশেন্ট, ওনার বয়স অ্যারাউন্ড 40 ইয়ার্স, গত ৩ বছর আগে। তো উনি আসলেন তার অন্য একটা সমস্যার কারণে। তার ধারণা তার পেটে গ্যাস্ট্রিক বা আলসার হয়েছে বা পেটে জ্বালা পোড়া করে। সো আসার পরে আমরা একটু ইনিশিয়াল পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এবং আল্ট্রাসাউন্ড দিয়েছিলাম। ওই সময় আসলে তার আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে যে পিত্তথলিতে পাথর হয়েছে। সো পাথরের ব্যাপারটা ছিল যে তার এটা ব্যথা হতো এবং খাবার পরে ব্যথাটা বাড়তো এবং এটা দেখা যায় ২-৩ মাস পর পর তার ব্যথাটা হতো ওই সময়টায়। এবং পাথরগুলো ছিল একের অধিক এবং মোটামুটি বেশ ভালোই বড় সাইজের। আমার এক্সাক্ট সাইজটা মনে নাই আসলে ওই সময় আল্ট্রাসাউন্ড করা। তো এরপরে আমাদের পরামর্শ, মানে আমার পরামর্শ ছিল যে সার্জারি করিয়ে নেওয়া, কোলেসিস্টেক্টমি। কারণ অ্যাকচুয়ালি এটা ওষুধে যাবে না বা ওষুধে বেসিক্যালি পাথর যায় না। সো দেখা যায় যে আপনি সময় নিয়ে আপনি অপারেশনটা করিয়ে ফেলেন। যেহেতু আপনার বারবার ব্যথা হচ্ছে, আপনার এটা খাওয়ার পরে ব্যথা তৈরি করছে বা দেখা যায় আপনি বমি, বমি ভাব ফিল করেন, প্লাস হচ্ছে পাথরগুলা বেশ বড় হয়ে গিয়েছে। আপনি রোগীটা আসলে অবেজ বা একটু মোটাও ছিল। ব্যাপারটা এরকম। সো এরপরে হঠাৎ করে উনি আ অপারেশন করবে বলে প্ল্যান করলো। কিন্তু এরপরে উনি আর আসলো না। বাট আমিও ভুলে গিয়েছি। হঠাৎ করে গত সপ্তাহে রোগীটি আমার কাছে, উনার ছেলে ফোন দিয়েছে যে হঠাৎ করে তার মায়ের আ পেটে ডান দিকে প্রচন্ড ব্যথা এবং গত ৩ দিন যাবৎ আ বাসাটা সম্ভবত শরীয়তপুর, আমি যতটুকু মনে পড়ে। সো ওখানে আছে। তো এখন কি করবে? আমি বললাম, আসলে আমি তো না দেখে বলতে পারবো না রোগী। সো আপনি আ পেশেন্ট প্রয়োজনে ঢাকায় নিয়ে আসেন অথবা ওখানে চিকিৎসা সম্ভব হলে করেন। কোন সার্জন ডাক্তার দেখান। তো পরে উনি যেহেতু আমার আসলে অনেক আস্থা রাখে, এজন্য আমার কাছে চলে আসলো। আমি আসলে রোগীটি দেখলাম। দেখে উনার পরীক্ষা-নিরীক্ষা যাচাই-বাছাই করে এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে যেটা দেখলাম, আসলে তার আ কোলেসিস্টাইটিস তো আছেই, এটা অ্যাকিউট এবং অ্যাকিউট অন রিকারেন্ট। আসলে আগে বারবার তার এভাবে হচ্ছে এবং এবার বেশ ভালো আকারে, এবং এবার ওষুধ খেয়েও কমছে না, হসপিটালে ভর্তি হয়েও কমছে না এবং রোগীর জ্বর আসছে। এবং রোগের জ্বরটা বেশ আসলে নামে বাড়ে, এরকম টাইপের সুইঙ্গিং পাইরেক্সিয়া আমাদের অনেক সময় বলা হয়ে থাকে। আসলে তার কোলাঞ্জাইটিস এর ফিচার অলরেডি ডেভেলপ করেছে। সো আল্ট্রাসাউন্ড করে যেটা পেলাম যে তার আসলে পাথর তো অনেক বেশি পরিমাণ, পিত্তথলির চতুর্দিকে তার রস জমে আছে, মানে ইডিমা পেরিকোলোসিস্টিক কালেকশন আমরা যেটা বলে থাকি। সো এইসব দেখে তাকে বললাম যে আপনি আসলে যে বলেছিলাম যে সার্জারি করতে, আপনি কেন করালেন না? বললো, স্যার আমি বাড়িতে যাওয়ার পরে আমার এলাকার লোকজন বলল যে তুমি হোমিওপ্যাথিক ওষুধ খাও, হোমিওপ্যাথিক ওষুধ খেলে রোগটি ভালো হয়ে যাবে। আসলে আনফরচুনেটলি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কোনো লাভ হয়নি। বেসিক্যালি এগুলোতে কোনো লাভ হয় না। আসলে এটা মানুষের বিলিফ। যেসব সার্জিক্যাল ডিজিজ আছে আমাদের, আমরা আসলে সার্জারির মাধ্যমে ডিল করি। যদি ব্যাপারটা এরকম হতো যে এটা হোমিওপ্যাথিক ওষুধে চলে যায়, তাহলে আসলে সার্জারির প্রয়োজন হতো না। যাই হোক, রোগীটি আসলে খুব খারাপ ভাবে এসছে এবং বেশ ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন এই টাইমে চলে এসছে আসলে। এবং আমরা অপারেশন করে যেটা পেলাম, আসলে ল্যাপারোস্কোপিক পদ্ধতি করেছে দেখে একেবারেই ইনফেকশন হয়ে পাস হয়ে পুজ হয়ে তার গল ব্লাডারটা ভরে আছে এবং একেবারে আমরা পুজটা ১ম বের করে নেই। এরপরে গল ব্লাডারটা আসলে অপারেশন করাটা খুবই জটিল ছিল এবং বেশ সময় সাপেক্ষ ছিল। আসলে এসব সার্জারি অনেক সময় ল্যাপারোস্কোপি ছাড়াও ওপেনও করা প্রয়োজন হয়। বাট আল্লাহর রহমতে সেটা হয় নাই। আমরা আসলে ল্যাপারোস্কোপিক পদ্ধতি করতে সক্ষম হয়েছে আমি পার্সোনালি, এবং আমার টিমকে খুবই ধন্যবাদ যে তারা আসলে আমাকে যথেষ্ট হেল্পও করেছে। সো এবং অ্যানেসথেসিয়া ওয়াজ ভেরি গুড এবং দারুণ ছিল এবং রোগী পোস্ট অপারেটিভ পরের দিন থেকেই পেইন ফ্রি এবং জ্বরও কমে যেতে শুরু করলো। আমরা দামি কিছু অ্যান্টিবায়োটিকও ব্যবহার করেছিলাম। সো সব মিলিয়ে রোগী ৪-৫ দিনের মধ্যে ভালো হয়ে বাসায় চলে গিয়েছে সব মিলিয়ে। সো ব্যাপারটা এইজন্য শেয়ার করলাম আপনাদের সাথে যে আসলে কিছু রোগ যেগুলো আসলে আমরা সার্জন বা ডক্টররা পরামর্শ দিয়ে থাকি, আসলে এর উপরে কারিশমা না করাটাই সবসময় ভালো। হ্যাঁ, মানুষের বিলিফ আছে, মানুষ বিভিন্ন ধরনের ওষুধপত্র ব্যবহার করে। কিন্তু আপনি যখন দেখছেন আপনি বারবার এটার একটা আম আ অ্যাটাকের শিকার হচ্ছেন বা আপনি বিভিন্ন ধরনের উপসর্গ আপনার লক্ষণ পাচ্ছে, আপনি আসলে উচিত চিকিৎসকের পরামর্শটাই সর্বোত্তমভাবে গ্রহণ করা। আ যে যাই বলুক। কারণ আসলে আমরা তো অনেক কিছু গবেষণা পড়াশোনা করেই ডিসিশন গুলা দিয়ে থাকি অ্যাকচুয়ালি। সো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।